প্রথমেই বলছি আমাদের ক্লাবের নাম বিদ্রোহ সেন্টার ক্লাব। আমাদের পুজো কমিটির নাম হচ্ছে বিদ্রোহ সেন্টার সার্বজনীন দুর্গোৎসব কমিটি। আমার নাম সৌরভ মজুমদার, পুজো কমিটির সেক্রেটারি। আমাদের থিমের নাম হচ্ছে যুদ্ধ। সোমনাথ দা তো সব কিছু বলেই দিয়েছে। আর আমাদের সবচেয়ে বড় চমক হচ্ছে সনাতন দিনদার ঠাকুর। আমাদের ঠাকুর সনাতনদার ভাবনায় থাকবে। আর সোমনাথদার ভাবনায় যেটা আছে আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন। আরও অনেক কাজ বাকি আছে। আমাদের মেন মেসেজ হচ্ছে সমাজকে যে যুদ্ধ আলটিমেট ফরওয়াল জিরো। যুদ্ধ কোনো ভালো কিছু দেয় না সমাজকে। যুদ্ধ মানুষকে হিংসা দেয়। এই হিংসা থেকে দূরে সরে আসতে হবে, আর আগামী প্রজন্ম যাতে শান্তিতে থাকতে পারে, সেটাই আমাদের মেসেজ এবার আমাদের পুজো ভাবনা থেকে। বিদ্যাসাগর সেন্ট্রাল সার্বজনীন বাঘাযতীন দক্ষিণ কলকাতা ভাবনা যুদ্ধ ৭৫তম বর্ষের শিল্পী সোমনাথ মুখোপাধ্যায়ের হাত ধরেই সেজে উঠছে মণ্ডপ সজ্জা। যুদ্ধের কি খুবই প্রয়োজন, যা সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক উন্নতিতে বাধা দেয়? যুদ্ধ করে আদপে কি মেলে শরীর ও মনে রক্তক্ষরণ ছাড়া? সত্যজিৎ রায়ের ভাষায়, তোরা যুদ্ধ করে করবি কি তা বল। সমাজ ও মানব ধর্মকে বাঁচানোর স্বার্থে মনি ঋষি কবি সাহিত্যিকদের স্মরণ করে শান্তির পৃথিবী যা রেখে যাব আগামী প্রজন্মের জন্য প্রতিমা শিল্পী সনাতন দিন্দা গড়ে তুলছেন মাতৃ প্রতিমা। বিদ্যাসাগর সেন্ট্রাল সার্বজনীন বাঘাযতীন দক্ষিণ কলকাতা ভাবনা যুদ্ধ ৭৫তম বর্ষের শিল্পী সোমনাথ মুখোপাধ্যায়ের হাত ধরেই সেজে উঠছে মণ্ডপ সজ্জা। যুদ্ধের কি খুবই প্রয়োজন, যা সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক উন্নতিতে বাধা দেয়? যুদ্ধ করে আদপে কি মেলে শরীর ও মনে রক্তক্ষরণ ছাড়া? সত্যজিৎ রায়ের ভাষায়, তোরা যুদ্ধ করে করবি কি তা বল। সমাজ ও মানব ধর্মকে বাঁচানোর স্বার্থে মনি ঋষি কবি সাহিত্যিকদের স্মরণ করে শান্তির পৃথিবী যা রেখে যাব আগামী প্রজন্মের জন্য প্রতিমা শিল্পী সনাতন দিন্দা গড়ে তুলছেন মাতৃ প্রতিমা। বিদ্যাসাগর সেন্ট্রাল সার্বজনীন বাঘাযতীন দক্ষিণ কলকাতা ভাবনা যুদ্ধ ৭৫তম বর্ষের শিল্পী সোমনাথ মুখোপাধ্যায়ের হাত ধরেই সেজে উঠছে মণ্ডপ সজ্জা। যুদ্ধের কি খুবই প্রয়োজন, যা সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক উন্নতিতে বাধা দেয়? যুদ্ধ করে আদপে কি মেলে শরীর ও মনে রক্তক্ষরণ ছাড়া? সত্যজিৎ রায়ের ভাষায়, তোরা যুদ্ধ করে করবি কি তা বল। এই বছরের ভাবনা কি? এটা সত্যজিৎ রায়ের ছবির একটা বিখ্যাত গানের লাইন আছে, তোরা যুদ্ধ করে করবি কি তা বল। এই যুদ্ধটাই আমাদের এবছরের বিষয়বস্তু। এই আমরা প্রতিদিন সকাল থেকে ঘুম থেকে উঠে রাত অবধি যেন যুদ্ধে মেতে পড়ি। সেখানে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ, সম্পর্কের টানাপোড়েনের যুদ্ধ। এই যুদ্ধ করতে করতে আলটিমেট আমরা ভীষণ দিনের শেষে ক্লান্ত হয়ে পড়ি। তাই বলছি, ওই যুদ্ধের কোনো পরিণতি যখন নেই, যুদ্ধের যখন কোনো ভালো রেজাল্ট হয় না, তবে কেনই বা যুদ্ধ করব, এরকমই একটা অ্যাপিল নিয়ে আমাদের এবছর কাজ শুরু হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এমন কিছু ঘটনা ঘটে যেখানে মনে হয় যেন আমাদের এই সমসাময়িক ঘটনাটাকে কেন্দ্র করেই আমরা কাজ করছি, কিন্তু সেটা আদৌ নয়। আমরা উৎসবে দাঁড়িয়ে মানুষের কাছে অন্যরকম বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমাদের এটা উদ্যোগ। এত বড় পুজো করতে গেলে তো আর 15 দিনে সম্ভব হয় না। এটা আমাদের মানে প্রায় ডিসেম্বর মাসে বসে এই প্ল্যানিং করা। তো এরকমই কিছু একটা ব্যাপার। মানুষ আসুক, আরও অনেক কিছু বাকি রয়েছে, যাতে মানুষের মধ্যে যুদ্ধটা কমে, লড়াইটা কমে, তাহলে আমরা আরও সুন্দর সমাজ ফিরে পাবো। এটাই আমাদের কনসেপ্ট। কি কি মূলত মেটেরিয়ালস ইউজ হচ্ছে? কাজ করতে কতদিন সময় লাগছে, আর কতদিনের কাজ বাকি? একটা মণ্ডপ করতে সাধারণত 2.5 থেকে 3 মাস সময় লাগে, এখানেও সেরকমই লাগছে। আর বাটাম বাঁশ যেমন আছে, তার সাথে ইট বালি সিমেন্টও রয়েছে। এছাড়া কিছু মুলি বাঁশের ব্যবহার থাকবে, বিভিন্ন কালার সুতোর ব্যবহার থাকবে, অনেক রকম ফাইবার কিছু ম্যাটেরিয়াল থাকছে। সব মিলিয়ে একটা অন্যরকম উপস্থাপনা। এবং সবথেকে বড় যেটা আমাদের এবছরের দর্শকের পাওনা, সেটা হলো গিয়ে সনাতন দিন্দার প্রতিমা থাকছে এখানে। সেটাও কিন্তু এরকম উৎসব মুখর একটা যুদ্ধ বন্ধের শান্তির বাণী নিয়ে প্রতিমা হাজির হচ্ছেন আমাদের মণ্ডপে। আপনার নাম, ডেজিগনেশন? সোমনাথ মুখোপাধ্যায়, এখানকার শিল্পী।